হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন সময় হয়ে গেছে রাত্রি 9:30, আর এদিকে আমার খেতে ইচ্ছে করছে কিছু স্পাইসি। আর আজকে রাতে আমাদের ডিনারে ছিল ভাত, তো সেই ভাতটা দিয়েই ভাবলাম বাড়িতেই কিছু স্পাইসি খাবার বানিয়ে নিই। আর ফ্রিজে ছিল 2 পিস মতো চিকেন, যেটা আমি স্টু বানাবো বলে রেখেছিলাম। তো এই চিকেনের টুকরোগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি, একটু ছোট করে কেটে নিয়ে। তো আর এদিকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি কিছু সবজি, যেমন গাজর, বিনস আর ক্যাপসিকাম। আর এগুলো ফ্রাইড রাইসে যেমন করে আমরা কাটি ঠিক তেমন শেপেই কেটেছি, কারণ এটা দিয়ে ইচ্ছা আছে একটু চিকেন ফ্রাইড রাইস বানাবো। তো দেখো, প্রথমেই আমি যেটা করেছি, এই ম্যারিনেট করে রাখা ছোটো সাইজের চিকেনগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। আর এগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিয়ে ভুজিয়া মতো করে নিয়েছি। তো এই সব উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি, আর গাজর আর বিনসগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে আমি সমস্ত সবজি আর চিকেনের টুকরোগুলো দিয়ে ভাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর চিনি। এরপর ভাতের মধ্যে ভালো করে সমস্ত সবজি, চিকেনের টুকরো, ডিম সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে সবশেষে আমি দিয়ে দিয়েছিলাম ঘি আর গরম মশলা গুঁড়ো। তো এটা দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের হোমমেড চিকেন ফ্রাইড রাইস একদম তৈরি। যদিও এটা আমরা ঘরে যে চাল খেয়ে থাকি সেই চালে বানানো, তবে সত্যি কথা বলতে একদম দোকানের মতো বা বাড়িতে আমরা চিকেন ফ্রাইড রাইস যেমন বানিয়ে খাই একদমই ওরকম লেগেছিল। অসাধারণ টেস্ট হয়েছিল, এতটাই টেস্ট হবে আমি সত্যিই ভাবিনি। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। সবসময় বাসমতি চালেই যে আমাদের ভালো কিছু স্পাইসি খাবার তৈরি হবে এমনটা কিন্তু একদমই নয়। যেটা